হযরত বেলালের নাম শুনছেন আপনারা? কতক্ষণ বেলাল রাদিয়াল্লাহু নাম শুনছেন? উনি কি সুন্দর ছিল না কালা? আর কতক্ষণ সুন্দর না কালো? হ্যাঁ, আজানটা দিলে সাত আসমানের উপরে ফেরেশতাদের কিবলা কাবা বাইতুল মামুরে ধাক্কা লাগবে। এবার গলা আওয়াজ থাকলে জোরে কো আল্লাহু আকবার। বলেন ১৫০০ বছর আগে কি মাইক ছিল? এখনকার মতো ইন্টারনেট ছিল? মোহাব্বতে আওয়াজ দিছে। কার মোহাব্বত? নবীজির মোহাব্বত। সুবহানাল্লাহ কইতেন না? কানে আঙ্গুল দিয়ে আজান দেয়। এটা শোনা কেন? মুয়াজ্জিন ছিল রবি। আমি বললাম শুক্রবারে রবি আইসুচ করতে গিয়ে। এই এখন মদিনার নবীর দরবারে যখন আজান দিত বেলাল, কানে আঙ্গুল দিয়ে তো আজান দিত। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইতে কানের থেকে আঙ্গুলটা বাইর করে আমার নবীরে দেখাইয়া সাক্ষী দিত। সুবহানাল্লাহ। তো মদিনার নবী যখন দুনিয়াতে নাই, বেলাল কো আমি আর আজানও দিতে রাজি। কারণ আঙ্গুল কারে দেখাইয়া সাক্ষী দিব? গেছে গা মদিনা ছাইরা। কতদিন পরে আইছে মদিনা দেখতো। সকলে দৌড়ছে, বা ভাই আজানটা দাও না। হযরত বেলাল কো আমি ফাটতাম না। দাও না। ঠেললে কোন রকমে উঠাইয়া দিছে। যেই সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে শুরু করছে, নবীরে দেখে না দেখা মিম্বরতে গড়াইতে গড়াইতে মাটিতে পড়ে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কয় না কেন? এটার নাম হলো মোহাব্বত। অতএব বেলালে মোহাব্বতে ডাক দিছে। সে উর্দু জগতে আমার নবীকে মেরাজের মধ্যে যাইয়া দেখি যে বেলালের আজান শোনা যাইতেছে। সুবহানাল্লাহ। আস্তে কর না। পারবেন তো সে মোহাব্বতে একটু দুরূদ শরীফ পড়তে? সকলে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি সাইয়্যিদিনা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়া না আল্লাহুম্মা মোহাব্বতে সাইয়্যিদিনা কার লাগিয়া কাদহুরে মহান কে আছে তোর আপনা দুজাহানের আপনি যিনি সে তো সোনা আর মদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী আমার মামা বাড়ি পিসাব হুজুর সোনাকান্দা মরুমে সানির শ্বশুর বাড়ি, ঐতিহ্যবাহী মোসাগারা সৈয়দ বাড়ি, মিয়া বাড়ি। আজকের এই নুরানি মাহফিল ফাতেহা ইয়াজদহম উপলক্ষের ওয়াজ ও দোয়ার মাহফিল 2024-এর সম্মানিত সভাপতি ফিরজাদা শাহ সুফি সৈয়দ মুস্তাফিজুর রহমান ওরফে নোমান মাদ্দাজিল্লাহুল আলী, সহসভাপতি ওনারই ভাগিনা পীরজাদা হজরত মাওলানা মোহাম্মদ মকসুদুর রহমান আমাকে বারে বারে ফোন করেছে, দাওয়াতটা দিয়েছে। আজকের যিনি মেহমান হিসেবে এসেছেন, প্রধান মেহমান আমারই ছাত্র, আমারই অত্যন্ত স্নেহের, সেই দরবারেরই সাহেবজাদা হাফেজ মাওলানা হুসাইন আহমদ হানাফি পীর সাহেব সোনাকান্দা ঐতিহ্যবাহী দরবার শরীফ। এছাড়া অনেক ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আশিকিন, মুহিব্বিন, বেরাদারান ইসলাম, জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ, ভদ্র সমাজ, কচি কাঁচা নিষ্পাপ ছেলে মেয়েরা, ফর্দা নাশিনী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি বিভিন্ন বাড়িঘর থেকে আমাদেরকে বাছনি করে করে আল্লাহর কিছু মায়ার বান্দা আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। চলুন যে মহামনিব আল্লাহর নেয়ামত দিয়ে আমাদেরকে ধনী করেছেন, তার দরবারে কালেমাতে শুকুর আদায় করি। জবানটা খুলে এবার মোহাব্বতে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এবার বলেন তো দেখি, আমরা যারা মাঠে এসেছি আমাদের মতো কিছু মানুষ এখনো বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকানপাটে আছে কি নাই? তারাও যাতে চলে আসে। আমরা একটা কাজ করব, শয়তান লড়াইতে লাঠি দিয়ে পারা যায় না। শয়তানে বেজাল করে মানুষকে মাহফিল থেকে দূরে রাখে, মসজিদ থেকে দূরে রাখে। মসজিদের আজান দিতে এই জন্য স্টার্ট করে আল্লাহু আকবার, শয়তান পালাইয়া চলে যায়। আমরা কি আল্লাহু আকবার ধ্বনি দিয়া শয়তানটা একটু দৌড়াইয়া দিতে পারি? আসতে বলবো এবার আল্লাহু আকবার না জোরে বলবো? এবার কিন্তু মোহাব্বতের খালি কথা বলবো না, এবার জোরের কথাও বলবো। কারণ মুয়াজ্জিন কানে আঙ্গুল দিয়ে আজান দেয়, কারণ কি আজানের আওয়াজ ছোট হওয়ার জন্য না বড় হওয়ার জন্য? তো আমরা কি আল্লাহু আকবার আওয়াজ আসতে দিব না জোরে দিব? এবার জিজ্ঞেস করি, গরু জবাই করতে গলায় ছুরি ধরিয়া কি কয়? আজান শুরু করতে কানে আঙ্গুল দিয়া কি কয়? একামত শুরু করতে কি কয়? আমরা নামাজ শুরু করতে কানে ধরিয়া কি কই? তাহলে আল্লাহু আকবার আওয়াজটাকে আসতে দিব না জোরে দিব? দেন তো দেখি কে কেমনে পারেন। গলার আওয়াজ কে দিছে? জিব্বার মজা কে দিছে? আসতে হইব না আওয়াজ জোরে হইব? ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহকে তোমার যে আমি নেয়ামত দিছি এটা শুকর আদায় করো। সোনার বাংলার গান তো জনম্বর গাইলাম, এবার আল্লাহর শানে আল্লাহু আকবার আওয়াজটা জোরে দিতে চাইলাম। আপনারা রাজি আছেন কিনা জোরে কোন? নারায়ে তাকবীর। আইয়া গেছে একদল, আইয়া গেছে। বিছনা আর আছে কিনা জানি না, বিছনা রেডি রাখো, আরো আইব ইনশাল্লাহ। পাবলিক বড় চালাক, হুজুর উঠছে দেখি না টান টুন কেমন, কি কথা কেন আছে কিনা যখন টান শোনার একদল আছে কি নাই? কিরা আব্বা কি জন্য আইসস? ফোটলা নিতে আইসস না টান শুনতে আইসস না ওয়াজেল্লা আইসস? সিট লো, একটু করে সিট পাইতি না কি কন? টান দিমু নাকি একটা? বাবার হেরা তো টান শুনতে চায়। এই ভবের দিনে রঙ্গ একদিন সঙ্গ হবে রে, যেদিন ভাঙবে রসের মেলা তখন যেতে হবে অচিনপুরে রে, একেলা একেলা ভাঙবে রসের মেলা। যারা ভালো লাগছে এবার বলো মারহাবা। কি বুঝছো টানের মধ্যে? এই বাজার এই মেলা থাকবো না ভাঙবো? কথা কয় না থাকবো না ভাঙবো? তখন কবরে একেলা একেলা, কথা কয় না ঠিক কিনা? এরে বাড়িওয়ালা তুই বাড়ি ছাড়স না, না বউর লগে আলাপ করস, মরলে তোর বউ তোরে কোলে রাখতো না, দাক্কাইয়া বাইর করবো, কথা কয় না ঠিক কিনা? এরে ফালকি আওনের আগে বাড়িতে ওয়াজে বইয়া যা, যদি ফালকি আইয়া যায় তখন হাজার ডাকলেও আর ফালকির থেকে নামতে পারবি? কত সুন্দর করে কবি এক দিছে ডাক, দিমুনির একটা দুয়ারে আইসাছে পালকি নাই রে গা তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। যারা ভালো লাগছে বলো না মারহাবা।
দুই কান্দে যে ছিল তোমার দুইজন পাহারা, আজ তাহারা কোথায় গেল ভাবে দেখি রে মনা। আট কুটুরি নয় দরজা বন্ধ আজি হলো রে, হলো মুখে আল্লাহরা সুল সবে বলো। যারা ভালো লাগছে উচ্চ কণ্ঠ মার হাবা। মনে করেন আমি গান গাই, আমি এটা কোরআন থেকে শান গাই। তাফসিরের কিতাবে লিখেছে মানুষের বডির ভিতরে আল্লাহ 8টা রুম বানাইছে, 9টা দরজা ফিটিং করছে। 8 কোটির 9 দরজা। আমি তাফসির থেকে বলছি, আইনানে 2 চোখ 2 দরজা, উজনানে 2 কান 2 দরজা, এই 2 নাক 2 দরজা, কয়টা হয়েছে? এই মুখ 1 দরজা, কয়টা হয়েছে? পেশাবের একটা, পায়খানার একটা, খোলা কিন্তু দমটা গেলে দিয়ে দিবে তালা। কথা না ঠিকই না? অন্ত যা মনে চায় খালি মারে। এ কথা না ঠিকই না? মারে। আপনাদের দেশে তো বেজাল নাই। কি বেজাল আছে? কি কয়? দুধ খায় না মদ খায়? পুরা কথা কয়। আরে দুধ খায় না মদ খায়? তো দুধ খাওয়ান হালাল, মদ খাওয়ান ওর নাম বদলেছে। হুজুর ওনার মদ টদ খায় না, ওই যে গাঞ্জা খায়। আবার গাঞ্জা নয়, এখন ইয়াবা খায়। তো কথা তো ঘুরে ফিরে, হুক্কার ডাবা তো এক কথাই, বাবার আব্বা তো এক কথাই, 12 পয়সা 3 আনা তো একটাই। তা আমরা বলেন তো এই মুখ দিয়া কি আমরা মদ খাবো না মধু খাবো? মিশা কইব না হাসা কইব? হেবেটা আমার কই বলে নোয়া খাইলা। আমি অল রাউন্ড। সুবহানাল্লাহ জোরে কয় না কেন? কথা কয় না কেন? কিছু আরবি বলতে পারি, কিছু উর্দু বলতে পারি, কিছু পার্সি বলতে পারি, কিছু হিন্দি বলতে পারি। কি কোন আমনের মতো খিচুড়ি আরবিও কইতে পারি। কিছু এস এস আরবি কিতাব খুঁজলে এস কিচ্ছু পাওয়া যায় না। কত বুঝছেন তো? কত বুঝছেন তো? এবার কত থেকে মানুষ কমতো না বাড়তো? তা আল্লাহ আকবার আওয়াজকে আসতে দিব না জোরে দিব? দেখেন এক জাক আইছে, আরো কিছু আইতেছে, কিন্তু আপনাকে টেনশন নিয়ে আবার যে হুজুর আমগো আবার প্যাকেট নিয়ে ছোট হইয়া যায়। কি কন আপনারা প্যাকেটের আমার হুজুরটা জায়গা। হুজুরে যে ডাকটা মারছিল, আমি যদি এরকম একটা ডাক দিতে পারতাম, কিন্তু আমার ডাক বড় না, আমার মহাব্বত বড়। সুবহানাল্লাহ জোরে কইতেন না? কি কন আপনারা রাজি আছেন কিনা জোরে কন? তাহলে আমি কি আওয়াজ আরো ছোট করতাম না বড়? আমার 2 হাত, আপনাকে কয় হাত? আমি উঠাইছি, আপনারা নামাই রাখবেন। আওয়াজ জোরে দিবেন না আস্তে দিবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। জবান খুলে বলি মারহাবা। তাহলে বলেন তো দেখি, মরার পরে কবরে নিবিনি? 1 জন না 10 জন? সে কবরে যাওয়ার সময় কিছু নেওয়ার দরকার আছে কিনা? অনেকে চিন্তা করে মুজাই দিয়ে আজকে কি ওয়াজ করব, এমন একটা ওয়াজ যে ওয়াজের মধ্যে কোনো ভেজাল নাই। ওমা কথা কোনো ভেজাল? সে কবরে কিছু নেওয়ার দরকার আসেনি? 1 বস্তা চাউল, টাকার বান্ডিল, ঘরের বউ, তো কি নিয়ে যাইবেন চিন্তা করেন। আপনাদের দেশে যখন লাশটা কবরে দেয় তখন একটা দোয়া আছে কি নাই? কথা আসতে আসেনি? বিসমিল্লাহ আলা মিল্লাতে ডক্টর ইউনূস, আগেরটা যদি কেউ বিসমিল্লাহ আলা মিল্লাতে শেখ হাসিনা, এর আগেরটা যদি কেউ বিসমিল্লাহ আলা মিল্লাতে খালেদা জিয়া, কোনোটাই দেওয়া হয় না। সকলে বলেন নির্ভেজাল দোয়াটার নাম কোন? আপনাদের দেশে ভেজাল আছে কিনা আমি জানি না। অনেক জায়গার মধ্যে নামাজ লইয়া ভেজাল। আমরা পড়ি 20 রাকাত, কেউ কয় 8 রাকাত। এরকম আছে কিনা যখন? এই কেউ হাত বান্ধে এখানে, কেউ বান্ধে এখানে, এরকম ভেজাল আছে কিনা যখন? হ্যাঁ, আরে কত কেউ আমিন কয় আসতে, কেউ কয় জোরে। এটা নোয়াখালী আছে ভেজাল, আপনাকে মোসাগারা তো নাই ভেজাল? আছে। আমি এটার ওয়াজ করতেছি না, আমার আলোচ্য বিষয়টা হইল নির্ভেজাল কথা। কবরে যখন শোয়াইবে এমন একটা দোয়া যেটার মধ্যে খারাইয়ারাও কয়, বয়ারা কয়, আমিন আস্তাওয়ালা কয়, জোরেওয়ালাও কয়। এটার দোয়াটার নাম হলো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। ঠিক এই কথা ঠিক আছে কিনা জোরকন? এটা আরবি পড়ে তো বুঝে না, আমি বাংলা করে দিতেছি। আপনারা রাজি আছেন নি? আমি ময়ূরালা সহিলে
নিবে আমায় পালঙ্গে তুলে, কবরেতে রাখিবে মিল্লাতে তোমার, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার। ও নবী তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার। যারা ভালো লাগছে বলো না মারহাবা। যেই নবীর মিল্লতে কবরে রাখবে, আমি মুজাহিদের ওয়াজের হেডলাইন, সেই কবরে ঢুকার আগে নবীরে মহব্বত করে নবীর সুন্নত ধরে কবরে যেতে হবে। আমরা এই দুইটা কাজ করতে রাজি আছি কি নজর খন? কারা রাজি হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জবান খুলে বলি মারহাবা। এরা দোকানদার, ও দোকানদার, এবার তোরে দিয়ে শুরু করি, দোকানদারি বন্ধ কর। এরে তুই নিজেও আইয়া যা, আমার কাস্টমার দিয়েও পাঠাইয়া দে। রাতের বাজ্যা গেছে 10টার উপর, আর কত দোকানদারি করবি? মরলে তো একটা টাকা লইয়া তুই কবরে যাইতে পারবি? বলেন তো, তার যখন কবরে শুয়াইব তখন কি তারে নবীরে দরকার হইতো না? এই মা মেয়ে লোকেরা, তোমরারও ওয়াজ কই, তোমাকে গলা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। কি কথা না ঠিক না? হ্যাঁ, দিঘির এই পারে চিল্লানি দিলে দিঘির হেই পারে শোনা যায়, এমন মহিলা খালি দক্ষিণ কুমিল্লা আছে, উত্তর কুমিল্লা তো নাই। আপনাকে বদনাম আপনারা কোন, আমি কি করতাম? তাহলে এবার বলেন, মহিলাকে গলা ছোট হইলে বালা না বড় হইলে বালা? হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলনে নামছো না? বৈষম্য থাকতে পারতো না বলে সমান সমান। আরে বৈষম্যর সংজ্ঞা তুমি বুঝো? বৈষম্য হইছে আল্লাহ রাসূল যেইভাবে ভাগ করে দিছে, ভাগ যদি না হয় তাহলে বৈষম্য। কিন্তু আল্লাহ যদি ছোট বড় আগে ভাগ করে দিছে, এটার ভাগের মধ্যে কম বেশ হলে এটা বৈষম্য হতে পারে না। সুবহানাল্লাহ করেন। সকলে বলেন তো, মহিলাকে গলা আল্লাহ আমরা বেড়াগর থেকে চিকন করছে না মোটা করছে? হ্যাঁ, হে যদি কো এখন বৈষম্য হইতো না, তোমার মতো জোরে কমু পারবে না, কথা কই না। রাতা মোরগটা বড় নাকি ডিম পারে যে হেটা বড়? সমান করতে কো, সমান করতে কো। টাকি মাছ যেটা ডিম পারে সেটা দেখবেন একটু, আর লগে বেটাটা তো সমান করতে কো। পুরুষের গলা দিছে বড়, আজান দিবে, মহিলারা গলা বড় করে আজান দিলে বৈষম্য আন্দোলনকারীরা তোমরা কেউ মানতে রাজি হবে? অতএব যার যেমন হক এমন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ওয়াজ রানী নবীজির কাছে সাহাবী যাইয়া কো, হুজুর আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি হকদার কে? তোমার মা। হুজুর সুম্মা মান, এরপরে কে? আমার নবীকে তোমার মা। সাহাবীকে হুজুর সুম্মা মান, এরপরে কে? আমার নবীকে তোমার মা। সাহাবীকে হুজুর এরপরে কে? আমার নবীকে তোমার বাবা। তাহলে হকের মধ্যে আমার নবী মারে 3 গুণ দিছে, বাপরে 1 গুণ দিছে। অতএব এখানে বাপে যদি কয় না আমি বউয়ের সমান। সকলে বলেন, আপনারা যারা মাহফিলে এসেছেন প্রধানমন্ত্রী হওয়ার নিয়তে আইছেন নাকি বেহেশতে যাওয়ার নিয়তে আইছেন? হ্যাঁ, কথা আসতে কা সকলে বলো কিসের নিয়তে আছেন? এখন এই বেহেশত বউয়ের পায়ের নিচে না মার পায়ের নিচে? আসতে কয় সকলে কার পায়ের নিচে? হ্যাঁ, এখন বউ যদি আমি তোমার মায়ের সমান হইয়া যেতাম, বৈষম্য বিরোধী আন্দোলন চলছে না, তারে কটা লাড়ি মারিয়ে দিতে হইব। কথা না ঠিক না? আপনারা কি কোন মিছিল করতে পারবেননি? হেরা মিছিল করছে, আমি কে তুমি কে, আর তুমি কি কইবা এটা আমার জানার দরকার না। আমার মিছিল হইবা আজকে নতুন কইরা, আপনারা পারবেননি আমার লোকে জবাব দিতে? দেখি রেডি হইয়া যান। মা আগে না বউ আগে? বুড়াটাই ক, জোয়ান দিনে আইয়ে রয়েছে। সকলে ক, মা আগে না বউ আগে? মা বালা না বউ বালা? জান্নাত পাইবা কার পায়ের নিচে? বউয়ের পায়ের নিচে। সকল যে মায়ের পায়ের নিচে জান্নাত, এই মায়ের কদমের নিচে মাথাটা ঝুঁকাইয়া দিয়া মার খেদমত করতাম। কারা কারা রাজি হইতাম? হাত উঠাইতাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
এরা দোকানদার তোমাদেরকে নোটিশ দিছে, এবার মহিলাদেরও দোকান, মা তোমাদেরকে আমার নবী ইজ্জত দিছে, অতএব তোমরা মাথায় গোমটা দাও, গলাটা ছোট করো, মুসল্লা পাইত্যা বইয়া মুজাহিদের ওয়াজের দিকে কান দাও। একদিন লাল টুকটুকা শাড়িটা পইরা বাপের বাড়ির থেকে স্বামীর বাড়িতে আইছিলা নাইঙ্গুরি হইয়া, আরেকদিন তোমার লাল শাড়িটা খুলবো, বাজারে সস্তা দামের সাদা শাড়িটা পরাইয়া মসজিদের ফালকিতে উড়াইয়া তোমারে কবরের নাইঙ্গুরি বানাইয়া দিব। কতক্ষণ ঠিক না? বস সবাইরে দাওয়াত দিয়ে দিছে, এবার ওয়াজ রানিং। বলেন পরিবেশটাকে আগের থেকে খারাপ না ভালো? হ্যাঁ, কতক্ষণ খারাপ না ভালো? আজকের ওয়াজের হেডলাইন কি? কবরে যাওয়ার সময় নবীর মহাব্বত, নবীর সুন্নত লইয়া যাব। আর এই মহাব্বতের নাম হইল ইমান। সুবহানাল্লাহ জোরে করেন। দলিল বুখারী মুসলিম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলা আওয়াজ থাকলে জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, তোমার বাবা মা, তোমার ছেলে মেয়ে, জগতের সকলের চাইতে যদি আমি নবীকে বেশি না ভালোবাসবে, তুমি ইমানদার হইতে পারবা না। তাহলে নবীর ভালোবাসা কম না বেশি? হ্যাঁ। মডেল, মডেল কি? মডেল হলো সাহাবী। সুবহানাল্লাহ। আসহাবী কান নুজুম। আমার নবী বলছেন, এই আমার সাহাবীরা হলো আকাশের তারার মতন। বে আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। যেই সাহাবীরে মডেল হিসেবে ধরবা, তার পিছনে হাঁটলে জান্নাতের হেদায়েতের রাস্তা পাইয়া যাবে। তো সাহাবীরা নবীরে কেমন মডেল হিসেবে ভালোবাসছে, এমন একটা উদাহরণ দিয়ে আমি ওয়াজটা রানিং করতাম। রাজি আছেন কেন? জোরক্ষণ আইয়া গেছে, মাঠ ভরিয়া গেছে, মার হাবা জোরক্ষণ। আমি কইছি না, দোকানও দেখবা বাতি একটাও থাকতো না, কতক্ষণ পরে রিপোর্ট নিয়ে রে দোকানদার বাতি নিবাইয়া দাও। এই বাতি দিয়ে দোকানদারি করবা। কবরের বাতির খবর এখনো লইছো? নবী ছাড়া কবরে আর বাতি জ্বালাইবার কাউরে পাবা। নজরুলের একটা গান টান দিতে মনে চায়, দিতাম নি? দুইজন একটা খবর কই আপনাদেরকে শুনেন। এখন যে বর্তমান সরকার, আমি রাজনীতির জন্য না, বুঝানোর জন্য বলি, এই সরকারের নাম কি? সরকার আগেরটার নাম ছিল আওয়ামী লীগ সরকার, এর আগে আসলে বিএনপি সরকার, এর আগে আসলে এরশাদ সরকার, এখনকারটার নাম হইল অন্তর্বর্তীকালীন। কথা বল না, ঠিকই না? এই সরকার আইয়া খালি বদলাইতেছে। কথা না ঠিকই না? কি বদলায়? গত বছর রোজার ঈদের ছুটি ছিল 3 দিন, কোরবানির ঈদের ছুটিও ছিল 3 দিন, কিন্তু এবার ছুটির গেজেট বদলাইয়া আগামীতে রোজার ঈদের 5 দিন, কোরবানির ঈদের ছুটি হইল 5 দিন। খুশি না বেজার? মা গো খুশি। দুঃখে কলজা ফাইটতে যায়। যেই নবীর উসিলায় দুনিয়া, যেই নবীর উসিলায় কোরবানি, যেই নবীর উসিলায় আমাদের রোজা, যেই নবীর উসিলায় কোরআন, সেই নবীর মিলাদুন নবীর ছুটি এখনো রাখছে একদিন। আমি আপনাদেরকে নিয়ে এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করতে চাই, ছাত্র আন্দোলনে আপনি কত আইন পাশ করেছেন, কত বদল করেছেন, সরকার আইসা কত পুলিশকে বরখাস্ত করেছেন, পরিবর্তন করেন, আমার আপত্তি নাই। কিন্তু যেই নবীর শানে মানে আজকের এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন, সেই নবীর মিলাদুন নবীর ছুটিও আগামী বছর 5 দিন করে দেন। আপনারা রাজি আছেন কিনা? জোরে হন। নারে তাকবীর, নারে রিসালাত। মিলাদুন নবীর ছুটি কয়দিন চাই? জোরে কনে কয়দিন চাই? নারে তাকবীর। এই জাতীয় সঙ্গীত বদলানোর জন্য আলোচনা চলছে, কোন দিন বদল হয় জানা যায় না। এমনি করে জাতীয় পতাকার রং বদলানোর প্রস্তাব চলছে, সংবিধান পরিবর্তনের কথা চলছে, ছুটি তো অলরেডি বদলাইয়ে ফেলাইছে। কিন্তু কপালের মধ্যে একখান জিনিসও এখন আল্লাহ আমরা রাখছে, জাতীয় কবি বদলের কথা এ পর্যন্ত কেউ কইছে? কিরে বাবা, এটা এনারে বদল করার দরকার। কারণ এমন একটা বেডারে জাতীয় কবি বানাইছে যে বেডা মাত্র 8 পাস। কি পাস? কথা কই না কেন? ভাই কবি নজরুল কি এমএ পাস, বিএ পাস, আইএ পাস, মেট্রিক পাস, কি পাস? 8 পাসেরটা বদলাই এমএ পাস একটা বানান জানা? ডক্টর ইউনুসের মতো ডক্টরের অভাব নাকি এই দেশও? একটা আইনে বও না, গালের দাঁত একটাও থাকতো না। কথা না ঠিকই না? কারণ নজরুল ফাঁসে কম, কিন্তু এটা নবীর প্রেমের পাশ। সুবহানাল্লাহ জোরে কয় না কেন? এটা আল্লাহর তাওহীদের পাশ। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আল্লাহ রাসূলের গাইত্যা বেটা গান গাইছে, মারহাবা জোরে কয় না কেন?
আল্লাহ রসুল গাইতে যেমন আমরা কলমা লা ইলাহা ইল্লাল্লাহু, কথা কয় না কেন, মারহাবা কয় না কেন? এইবারে এইভাবে গাইতে গান টান মারছে, দিমুনি টান। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সোনাকান্দার ফিসাব মুর্শিদ না, মোসাগারার ফিসাব মুর্শিদ না, কবি নজরুল কো আমার মুর্শিদ হলো মদিনার নবী। এই মদিনার নবী আমাকে এক আল্লাহ চিনাইছে, সুবহানাল্লাহ জোরে কইতেন না? কোরআন শরীফে দলিল রয়েছে কুল হু আল্লাহ। সকলে আমার লগে আঙ্গুলটা উড়াইয়া বলেন তো দেখি, আল্লাহ কয়জন? সিল্লা বলেন আল্লাহ কয়জন? এই আল্লাহ একজনকে খোদা মোসাগারা নাইমা কইছে, আমি একজন নাকি আমার নবীর দিকে কইছি? তাহলে সেই নবীর আমরা মানতে চাই কি চাই না? কত সুন্দর করে নজরুলে টান দিছে, আপনারা কি পারবেন দিতে টান? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, হগলে তো এটা গাইতে পারেন, তা আমার আল্লাহ রসুলের শানে তাওহীদ মুর্শিদের গানটা কি আমরা সবাই গাইতে পারি না? দাও না একটা টান। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলেই বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। যারা ভালো লাগছে জোরে কোন মারহাবা। বেটা 8 পাস, কিন্তু বেটার কবিতা পড়াইতে প্রফেসর লাগে MA পাস। ইউনিভার্সিটিতে কলেজে MA পাস ছাড়া চাকরি আছে? তাইলে তার কবিতার মধ্যে পাওয়ার আছে কি না? এই বেটা এই কবরের ওয়াজও একখান করছে, মিলাদুন নবীর গানও গাইছে, অতএব এই বেটা বদলাবার ক্ষমতা কোনো বাঙালির হবে? জাতীয় সঙ্গীত টানাটানি করো, মিলাদুন নবীর গানের কি করবা? এটা না হিন্দু বেটা লিখছি, এটা তো নজরুলে লিখকে বসে। মিলাদুন গান আপনাদের দেশে আছে কিনা আমি জানি না, দিমুনি একটা টান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলরে দুনি আয়ের সাগর, আয়ের সাগর, যারা ভালো লাগছে জোরকম মারহাবা। দেশ স্বাধীন হয়েছে আমরা কোন দিন? 5 আগস্ট। আর আমনে কইছেন কোন তারিখে? 26 ডিসেম্বর, 16 ডিসেম্বর। হ্যাঁ, আর কবি নজরুল কয় স্বাধীন হয়েছে কোন দিন? শূন্য ল দিমুনি টান। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেহলো মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নীলহর বিদায়, আয়ের সাগর বলো বলো, আয়ের সাগর অতএব 16 ডিসেম্বর যদি বাংলায় পালন হতে পারে, আগামীতে যদি 5ই আগস্ট পালন হবে, তার আগে মদিনার নবীর বাড়ি রবিউল আউয়াল, সত্যিকারে ঈদ, আনন্দ, স্বাধীনতা, যেই নবীর কারণে শিরিক বিদায় হয়েছে, জুলুম বিদায় হয়েছে, অত্যাচার বিদায় হয়েছে, মা ছেলের সন্তানের অধিকার প্রতিষ্ঠা হয়েছে, বাড়ি রবিউল আউয়ালকে সরকারি ছুটি সবার আগে করে দিতে হবে। কথা ঠিক কিনা? অ্যাডভোকেট সাহেব, আপনার মাধ্যমে কোর্টের ম্যাজিস্ট্রেটের কাছে আমাদেরই দাবি। কতক্ষণ ঠিক কিনা? নবী আগে না বউ আগে? আস্তে কথা কয়, কে আগে? চমৎকার ওয়াজ কি ছোট্ট হইব না? হ্যাঁ, আর 10 মিনিট। আব্বু বইয়া যা, সিট পাইতে না একটু পরে। ফিচিডি আইতেছে, দেখছেন? ফিচির বাপও আইব, মার হাবা জোর ওখানে। তাহলে ওয়াজ কি শুনছেন? কবরে যাইতে নবীর মহাব্বত, নবীর সুন্নত। মহাব্বতের নাম ইমান, সুন্নতের নাম আমল। সুবহানাল্লাহ জোরে কইতেন না? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
আমার নবী বলছেন যারা আমার সুন্নত ধরবে মহব্বত করবে তা আমি নবীকে মহব্বত করবে, আর যারা আমার সুন্নত মহব্বত করে পালন করবে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আমরা কি আলাদা থাকবো না নবীর সাথে থাকবো? বেহেশত থেকে আমরা পরে যাব না আগে যাব? তাহলে কার তরিকা ধরে কবরে যাব? নবীর তরিকার মধ্যে নামাজ আছে কি নাই? একবার না বারবার? শুক্রবার না প্রতিবার? শুক্রবারে তো মসজিদে পাবলিকে ধরে না, ফজরের সময় যে ইমাম সাহেব মুয়াজ্জিন ছাড়া আর মানুষ পাওয়া যায় না। এরকম ঘটনা তো নোয়াখালী আছে, আমরা কুমিল্লা তো নাই। ও কুমিল্লা থাকলে দক্ষিণ কুমিল্লা আছে, উত্তর কুমিল্লা তো নাই। তাহলে ওয়াজটাকে সাইরা দিতাম না কে দৈরা লইতাম? কি কন হে বেটার বন জামাই? আমার তো ফিসাব হুজুরে কইছিল যদি দৌড়তে হয় বাইং মাছ খালি হাতে দৌড়ো না, সালি দিয়া ধরো। কেউ কথা না ঠিকই না? কি কন? তো আজকে মোসাকারের ওয়াজ যখন দৌড়ছি কি নরম হাতে দৌড়তাম না শক্ত হাতে দৌড়তাম? সবাই জোরে বলে মারহাবা। ওয়াজটাকে ছোট্ট করে করতাম না বড় করে করতাম? এই দেশে কারা? আমরা আর মামুরা। চমৎকার, কলজাটা আমার বইরা গেছে। মারহাবা জোরে করে আরেকটু চালাইতাম নি? নজরুলে মিলাদুন নবীর গান গাইছে, আমরা গাইতে চাই কি চাই না? দেখি আর পারেন কিনা। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, বলে না তোরা দেখে যা জেনে উষার কোলে রাঙ্গা রবি দোলে, তোরা দেখে যা। সবাই জবান খুলে বলি মারহাবা। কিছু ব্যাককল বাইরেছে ওয়াজ করে ওই নবী বলে আমরার মতন। আর নজরুলকে দেখে যা মা আমেনার কোলের মধ্যে আকাশের সূর্য চন্দ্র পূর্ণিমাতে যেমন জকজক করে জ্বলে,